আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা একটা অ্যাঙ্গেল ড্রয়িং শিখবো উইদাউট প্রোটেক্টর। আমরা কম্পাস দিয়ে অ্যাঙ্গেল ড্রয়িংটা শিখবো। আচ্ছা, প্রথমে আমরা স্টার্ট করতে পারি 60 ডিগ্রি অ্যাঙ্গেল। 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা খুবই সহজ। তাহলে দেখো, আমাকে প্রথমে একটা লাইন নিতে হবে। এরপরে দেখো আমাদের এই যে প্রোটেক্টর, কম্পাস কম্পাস ধরে আমাদেরকে এটা আর্ক নিতে হবে। এই যে আর্ক নিয়েছে, যে ডিস্টেন্সটা নিয়েছে, খেয়াল করো, কম্পাসটাকে চেঞ্জ করা যাবে না। এই ঠিক এই অবস্থায় আমরা এই যে পয়েন্টে টাচ করেছে লাইনটার উপরে, সেখানে আমরা পয়েন্টারটা রেখে কম্পাসের মেটালিক পার্ট বা পয়েন্টার রাখবো, আরেকটা আর্ক নেবো। এই যে যেটা হলো, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে আমরা লিখে দিতে পারি এ বি সি, হিয়ার অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। আচ্ছা, যদি আমাদের পরীক্ষায় 30 ডিগ্রি আসে তাহলে কিভাবে ড্র করব? হ্যাঁ, 30 ডিগ্রি আসলে আমাকে প্রথমে 60 ডিগ্রি ড্র করতে হবে, দেন 60 ডিগ্রিকে বাইসেক্ট করে নিতে হবে। তাহলে একইভাবে আমরা আবার একটা লাইন ড্র করি। এবার এই লাইনের উপরে একইভাবে আমরা একটা আর্ক নেব, র্যান্ডম আর্ক নিব। র্যান্ডম আর্ক নিলাম। এই আর্ক যেটা ছিল, দেখো আমি কিন্তু কম্পাসকে চেঞ্জ করতে পারবো না, পয়েন্টারটাকে এবার এই পয়েন্টে নিয়ে আসবো। আবার একটা আর্ক পেলাম। এটা আমরা পেলাম কত ডিগ্রি? 60 ডিগ্রি। কিন্তু এবার আমি তোমার কাছে চেয়েছি কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমাকে এই 60 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করে এবার এটাকে আমাকে বাইসেক্ট করতে হবে। বাইসেক্টটা কিভাবে করতে হবে মনে আছে কিনা দেখো। এই যে আর্কটা অ্যাঙ্গেলের এই দুই সাইডে একটা র্যান্ডম ডিস্টেন্স নিয়ে আমরা একটা আর্ক নিব, আবার এই সাইড থেকে আরেকটা আর্ক নিব। ওকে, তাহলে দেখো দুইটা আর্ক নিয়ে কি হলো আমাদের, এই যে মাঝে যেটা গেল তাতে আমরা 60 ডিগ্রিকে ডিভাইড করে ফেলেছি, বাইসেক্ট করে ফেলেছি। তাহলে পরীক্ষায় আমরা কিভাবে লিখবো? এ বি সি। তাহলে এ বি সি অ্যাঙ্গেল ইজ দা 30 ডিগ্রি। এটাকে আমরা বলতে পারি 30 ডিগ্রি। এটা ছিল কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমাকে লিখে দিতে হবে পরীক্ষায়, নিচে আবার ব্রিফ করবে, হিয়ার অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। মানে 30 ডিগ্রি 60 ডিগ্রি যে ডিগ্রি হোক, সেটা আমাকে অবশ্যই নাম দিয়ে বুঝিয়ে দিতে হবে কোনটাকে বুঝিয়েছি। আচ্ছা, এবার আমরা দেখবো 90 ডিগ্রি। 90 ডিগ্রি আমরা ইজিলি ড্র করতে পারি। দেখো, প্রথমে একটা আর্ক নিব, একটু ঘুরে বেশি নিয়ে ফেলবো, নিলাম। এরপর আমাদের কাজ কি? এই আর্ক থেকে একটা আর্ক ড্র করা। তারপরে আমার কাজ কি? এবার পয়েন্টার দেখো, প্রথমে এখানে ছিল, এখান থেকে পয়েন্টার এখানে নিলাম, এখান থেকে পয়েন্টার এখানে নিব, এখানে নিয়ে আমরা একটা বড় করে একটা আর্ক নিব, দেন এখানে পয়েন্টার নিব। তাহলে পয়েন্টার এখান থেকে এখানে গেল, দেন এখানে আসলো। এখান থেকে আমরা আরেকটা আর্ক নিব। তাহলে দেখো আমাদের এটা হবে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এ বি সি, দিস ইজ দ্য 90 ডিগ্রি অ্যাঙ্গেল। হিয়ার অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। কিন্তু যদি 45 ডিগ্রি আসে, দেখো 45 ডিগ্রি আসলে তোমাকে প্রথমে 90 ডিগ্রি ড্র করতে হবে, দেন সেটাকে বাইসেক্ট করতে হবে। তাহলে আসলে আমরা কি করি? আবার একটা 90 ডিগ্রি, আমার টার্গেট 45 ডিগ্রি, কিন্তু আমি প্রথমে 90 ডিগ্রি ড্র করবো। ওকে, পয়েন্টার নিয়ে যাই এখানে, আর্ক। এবার এখানে পয়েন্টার নিয়ে যাব, বড় একটা আর্ক নিই, দেন এখানে পয়েন্টার নিয়ে যাব। তাহলে দেখো এইটা হচ্ছে আমার 90 ডিগ্রি হচ্ছে, বাট আমার গোল এবার 90 না, 45 ডিগ্রি। অর্থাৎ এই অ্যাঙ্গেলটাকে আমাকে বাইসেক্ট করতে হবে। দেখো অলরেডি আমরা এখানে আর্ক ড্র করা আছে, সো আমার নতুন ড্র করার দরকার নেই। শুধু একটা ডিস্টেন্স নিয়ে আমরা দুটা নতুন আর্ক নিব। ওকে, তাহলে দেখো এই যে যেটা পাচ্ছি, এটা কিন্তু আমাদের 45 ডিগ্রি হচ্ছে। তাহলে 90 দেখো, আর এটা হচ্ছে 45 ডিগ্রি। এটা হচ্ছে 45 ডিগ্রি এ বি সি। হিয়ার অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। দেখো, এরপরে আমরা দেখবো 75 ডিগ্রি। 75 ডিগ্রি কোথায় হবে একটু আগে আমরা গেস করি।
দেখো এটা 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এই 45 আর 90 এর মাঝে জায়গাটা যদি আমরা বাইসেক্ট করি, তাহলে এখানে আমরা কত ডিগ্রি পাবো? সেটা যদি আমি হিসাব করে দেখো, তাহলে আমরা পাবো হচ্ছে এর মাঝের অ্যাঙ্গেলটা, অর্থাৎ 45 আর 90। তাহলে 45 এর হাফ কত আমাদের? 22.5। তার মানে আমরা যদি 45 প্লাস 22.5 নেই, 67.5 পাবো। অর্থাৎ আমাদের আবার হতে পারে, তার মানে কয়েকটা অ্যাঙ্গেল নিয়ে কথা বলছি, এটা সব নরমাল ছিল। এবার আমরা কয়েকটা টার্গেট করব। 67.5, 75 আর হচ্ছে 105, এই অ্যাঙ্গেলগুলো ড্র করব। এটা ছিল নরমালটা। এবার পরের পেজে যাই আমরা। এবার দেখো আমরা আবার একটা লাইন নেই। এবার টার্গেট করেছি কত বলো? 75 ডিগ্রি ড্র করব। 75 ডিগ্রি ড্র করার জন্য আমরা 90 ডিগ্রি এবং 60 ডিগ্রির মাঝখানে ড্র করব। এটা হচ্ছে 90 ডিগ্রি আঁকার জন্য ট্রাই করি আমরা। দেখো 90 ডিগ্রি পেয়েছি। আর এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বলো তো? মনে আছে কিনা? আমরা আজকের শুরুর ড্রয়িংটা ছিল এটা। দিস ইজ 60 ডিগ্রি। 90 আর 60 যদি আমরা ডিভাইড করি, তাহলে মাঝখানে আমরা কি পাবো? 75 ডিগ্রি পেয়ে যাব। তাহলে দেখো এইখানে যদি আমরা এটাকে আবার বাইসেট করি, একটা আর্ক নেই, আবার এই সাইড থেকে, এই ডান পাশ থেকে নিয়েছি, এবার বাম পাশ থেকে লেফট সাইড থেকে যদি আর্ক নিই, তাহলে এটা একদম মিড পয়েন্ট দিয়ে যাবে। তাহলে আমরা এটাকে যদি জয়েন করে দিই, তাহলে ইজিলি আমরা এই যে যেটা পেলাম, দ্যাট ইজ এ বি সি। হিয়ার অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি। অর্থাৎ এইটাকে তুমি লিখে দাও 75 ডিগ্রি। আগেরগুলো যদি লিখছি কিনা, 45 ডিগ্রি, 90 ডিগ্রি সবগুলো লিখেছি। ওকে, 75 ডিগ্রি। এখন দেখো যেটা বলছিলাম 67 ডিগ্রি। হ্যাঁ, একইভাবে আমরা একটা ড্রয়িং স্টার্ট করি। একটা আর্ক নিলাম, এবার একটা আর্ক নিয়ে ফেলবো। অর্থাৎ আমি প্রথমে 90 ডিগ্রি ড্র করব। একটু মনে করাই দিই, দেখো এটা ছিল আমাদের 60 এর জন্য, এটা ছিল 90 এর জন্য। 90 আর 60 এর মাঝখানে ডিফারেন্স আছে 30, তাকে হাফ করে 15, তার মানে 75 কিভাবে হলো? কারণ 60 প্লাস 15 হচ্ছে 75। এবার আমরা এখানে দেখুন, আমাদের টার্গেট হচ্ছে 67.5 ডিগ্রি। আচ্ছা, এটা 90 ডিগ্রি। এখন দেখো 90 কে যদি হাফ করি, তাহলে আমরা কত পাবো? এটাকে যদি আমরা হাফ করি, আমরা দেখো এটাকে একটা হাফ করি, 45 ডিগ্রি। অর্থাৎ এইটা হচ্ছে 45, এটাও 45। এই যে 45 পেলাম, আমরা যদি এখন এই 45 কে ডিভাইড করি দেখো তো, তাহলে আমরা এখানে 22.5 পাবো। এটা পরীক্ষায় কখনো আসে নাই আগে, তারপরও আমরা একটু জেনে রাখি যে এটাও পসিবল। তাহলে দেখো এইটা ছিল 45, এটা হচ্ছে 22.5। তার মানে এই টোটাল মিলে আমরা এটাকে একবারে বলতে পারি এ বি সি। এইটা হচ্ছে আমাদের 67.5 ডিগ্রি। তাহলে 75, 67.5 আর লাস্ট ওয়ান এবার হচ্ছে 105। একইভাবে আমরা একটা লম্বা লাইন ড্র করি। লাইন ড্র করে আমরা 90 ডিগ্রি ড্র করার চেষ্টা করি। একটু মনে করে দেখো 60 ডিগ্রি আমরা কিভাবে ড্র করতাম। অর্থাৎ প্রথমে একটা আর্ক নিব। দেখো এইটা যেটা নিলাম, এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আরো একটা যদি আর্ক নেই, তাহলে বলো তো এটা কোথায় যাবে? এইটা দেখো আমরা একবার নিলে 60, তাহলে আরো একবার যদি নেই, তাহলে দুইবার নিলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? ওকে, আশা করি বুঝতে পেরেছো। এটা হবে
120 ডিগ্রি, অর্থাৎ প্রোটেক্টর দিয়ে 120 ডিগ্রি, অর্থাৎ একবার যে আর্ক নিয়েছিলাম সেম আর্ক দুইবার নিলেই, একবার নিলে 60 হয়েছিল, দুইবার নিলে 120 হলো। ওকে, কিন্তু আমার কিন্তু 90 দরকার, কারণ 90 আর 120 এটার মাঝখানে হচ্ছে 105 পাবো, তার মানে আমার 90 এখনো কমপ্লিট হয় নাই। সো এটা 120 নিয়েছি ঠিক আছে, কিন্তু আমাকে 90 খুঁজতে হবে। ওকে, এটা 90 আর এটা হচ্ছে 120। এইবার এই দুই ভদ্রলোককে আমি পার্টিশন করব, অর্থাৎ ডিভাইড করব বা বাইসেক্ট করব। তাহলে আবার দেখো এই অ্যাঙ্গেলটার নিয়েছি, এখান থেকে যে আর্ক নিয়েছি, আচ্ছা মুছে ফেলি একটু। এখান থেকে আমরা যে আর্ক নিব, এই পাশ থেকেও আবার একই আর্ক নিব। তাহলে দেখো এই যে ড্রয়িংটা হলো, এইটা হচ্ছে আমাদের 105 ডিগ্রি, এ বি সি। এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি? 105 ডিগ্রি। তাহলে আমরা এটা লিখে দিই ফাইনালি। এটাকে তাহলে আমি লিখে দিতে পারি হিয়ার 105 degree, here angle ABC is equal to 105 degree, here angle ABC is equal to 67.5 degree। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বেসিক ড্রয়িং। আমাদের একদম ক্লাস 7 থেকে এসএসসি পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের জিওমেট্রি যে সিকিউ গুলো থাকে, বিশেষ করে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশনের এই কোশ্চেনে সাধারণত আমরা এই ড্রয়িং গুলো দিয়ে থাকি, অর্থাৎ সার্টেন অ্যাঙ্গেল ড্র করতে বলি উইদাউট প্রোটেক্টর, অর্থাৎ কম্পাস দিয়ে ড্র করতে বলি। ধন্যবাদ সবাইকে।